ব্যাংক প্রতারণা মামলায় শহরের একাধিক জায়গায় হানা ইডির। বালিগঞ্জে অভিযান ইডির। সঞ্জয় সুরেখা নামে এক ব্যক্তির বাড়িতে ইডির হানা। ব্যাংক প্রতারণা ও আর্থিক তছরূপের অভিযোগে তল্লাশি ইডির। ব্যাংক প্রতারণা মামলায় শহরের একাধিক জায়গায় ইডির তল্লাশি অভিযান। বালিগঞ্জে অভিযান ইডির। সঞ্জয় সুরেখা নামে এক ব্যক্তির বাড়িতে চলছে ইডির এই তল্লাশি অভিযান। ব্যাংক প্রতারণা ও আর্থিক তছরূপের অভিযানে তল্লাশি ইডির। বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, সকাল থেকে একেবারে ব্যাংক প্রতারণা মামলা ইডির এই তল্লাশি অভিযান, সঞ্জয় সুরেখা নামে এক ব্যক্তির বাড়িতে ইডির এই হানা, কি জানা যাচ্ছে? কিভাবে জড়িত তিনি এই ব্যাংক প্রতারণা মামলায় এই সঞ্জয় সুরেখা? কি আপডেট? রূপা, দেখো একেবারেই সরাসরি আমার ভিডিও জার্নালিস্ট তোমাকে যেটা দেখাচ্ছে, সঞ্জয় সুরেখার একটি বিলাসবহুল আবাসন এবং সেই জায়গায় যেটা জানা যাচ্ছে যে প্রাথমিকভাবে যেটা জানা গিয়েছে ব্যাংক প্রতারণার সঙ্গে তিনি যুক্ত রয়েছেন, অর্থাৎ ব্যাংকিং কিছু ফ্রড তিনি করেছেন এবং এই বিলাসবহুল বাড়িতেই তিনি থাকেন এবং সেই বিলাসবহুল বাড়িতেই কিন্তু তার ইডির আধিকারিক যারা আছেন তারা এখন তল্লাশি চালাচ্ছেন। সিআরপিএফ জওয়ান সেখানে, মহিলা সিআরপিএফ স্টাফ সেখানে রয়েছে যাতে কোনো রকম ঘটনা বা সমস্যা না হয়। এর আগে তুমি জানো একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে যে মহিলা স্টাফ না থাকার কারণে সমস্যায় পড়তে হয়েছে, যেহেতু তার আর বাড়িতে তল্লাশি করার কথা হয়েছে। স্বাভাবিকভাবেই মানুষের এর বাড়িতে মহিলা থাকেন এবং সেই কারণে মহিলা স্টাফ নিয়েই কিন্তু সিআরপিএফ স্টাফ নিয়েই কিন্তু তারা এসেছেন। তবে যেটা জানা গিয়েছে হুগলির বৈদ্যবাটিতে তার একটি কারখানা রয়েছে এবং সেই কারখানা থেকে কারখানাকে সামনে রেখে তিনি হিউজ অ্যামাউন্ট লোন নিয়েছিলেন এবং সেই লোন পরবর্তীকালে পরিশোধ করতে পারেননি, কিন্তু তারপরে তিনি এই প্রতারণার সঙ্গে যুক্ত রয়েছেন, আর্থিক প্রতারণার সঙ্গে যুক্ত রয়েছেন। ডিডি যে আধিকারিক রয়েছে তারা মনে করছেন যে লোন পরিশোধ না করার কারণেই তার এই যে বিলাসবহুল বাড়িতে তারা এসছেন তল্লাশি করার জন্য এবং এই মুহূর্তে সেই তল্লাশি তুমি দেখতে পারলে যে আমার ভিডিও জার্নালিস্ট যেমনটা দেখালো যে সিআরপিএফ যারা জওয়ান রয়েছেন, আধিকারিক যারা রয়েছেন তারা যেমন বাড়ির বাইরে রয়েছে পাহারা দিচ্ছেন এবং ভেতরে ইডি আধিকারিকরা তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করাচ্ছেন। এই বাড়িতেই তিনি থাকেন এমনটাই কিন্তু জানা গিয়েছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যে এই আজকে শুধুমাত্র এখানে নয়, এর আগেও একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে একই সঙ্গে ইডি কিন্তু তল্লাশি চালায়। ঠিক তেমনভাবে আজকেও কিন্তু দমদমের একটি জায়গায় এই একই রকম আরও এক ব্যবসায়ী সঞ্জয় গুপ্তা, তার বাড়িতেও কিন্তু তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। সেই জায়গায় দাঁড়িয়ে এই 21 নম্বর ম্যান্ডে ভিলা যেই বাড়ি, সেই বাড়িতে ইতিমধ্যে ইডি আধিকারিক যারা রয়েছেন তারা তল্লাশি করছেন। একই সঙ্গে আরও 4 জায়গায় ইডি আধিকারিক তারা কিন্তু তল্লাশি চালাচ্ছেন। তবে এখন মোটের উপরে বলা যেতে পারে যে প্রাথমিকভাবে যেটা জানা গিয়েছে সেটা কিন্তু আর্থিক তছরূপ, সেটা ব্যাংকিং ফ্রড, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এরপর ধীরে ধীরে যখন জিজ্ঞাসাবাদ করবেন, অর্থাৎ ইডি আধিকারিক যারা জিজ্ঞাসাবাদ করবেন, জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু সম্পূর্ণ বিষয়টা পরিষ্কার হবে বা তাকে আটক বা তাকে গ্রেপ্তার সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে, দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে। যেমনটা জানা গিয়েছে সকাল 6:30টার সময় ইডি আধিকারিকরা তারা আসেন এবং সেই তখন থেকে কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি চলছে। রূপা, একেবারে ধন্যবাদ তোমাকে সুস্মিত। এই খবরে আমাদের পরবর্তী সময়েও নজর থাকবে।